এটা মোটামুটি তারা একটা সামাজিক ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে অতীতে করেছে। আর তখন আমাদের কোভিডকালীন সময় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সময় ছিল, তো সে কারণে ওই সময়গুলোতে আমরা কিছু কিছু সংকুচিত করেছিলাম। তো এবারও যেটা করবে সেটাও নির্দিষ্ট স্থানে করবে এবং সেই নির্দিষ্ট স্থান থেকে তারা যেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত দেওয়া আছে। সিটি কর্পোরেশন সামাজিকভাবে করবে, সেখানকার কাউন্সিলররা সমাজের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে করবে। এটা আগে কোভিডকালীন সময় আমাদের খুব সংকুচিত পরিমাণ জবাইখানা রাখা হয়েছিল। এবার তো আমরা এখন আর কোভিড নয়, স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতএব স্বাভাবিক অবস্থায় সমাজের লোকদেরকে যাদের সুবিধা মতো সেখানে করা হবে এবং যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলা হবে। জাল টাকার জন্য মেশিন চেক করার জন্য কোনো, এটা মোবাইল মেশিন, এটা কোনো একটা ভারী যন্ত্র না, এটার কোনো 1 টন বা কয়েক কেজি বেশি ওজনের না। তো এটা সব জায়গায় যারা মোবাইল মেশিন সব জায়গায় ইউজ করতে পারবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের অতীতে যতগুলো সিদ্ধান্ত হয়েছে অত্যন্ত সফলতার সহিত আমাদের 2 সিটি কর্পোরেশন, যেমন আমরা 24 ঘন্টার ভিতরে বর্জ্য অপসারণের কথা বলেছি এবং দেখা গেছে যে তারা 8 ঘন্টার ভিতরে সেটা করেছেন, 8-10 ঘন্টার ভিতরে সম্পূর্ণ করেছেন। অতএব এখানে ব্যর্থতার কোনো নজির আমার কাছে এখন পর্যন্ত নাই এবং আপনার সাংবাদিকরাও কখনো কোনো খবর প্রচার করেন নাই যে বর্জ্য এখানে সেখানে পড়ে আছে এবং সিটি কর্পোরেশন সেখানে দায়িত্ব পালন করছে। কোরবানির গরু তো জবাই করা আরম্ভ হবে 8টা-10টা থেকে এবং এর পরের দিন করে এরপর আমরা সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন, কিন্তু আমরা একটু সময়টা এক্সটেন্সিভ টাইম দিলাম যাতে নাকি এরপরে যদি আমরা কোথায় কোনো রকম বর্জ্য না দেখি, এটাই জি। এবং এই পরিমাণ সময়ের ভিতরে যদি কোনো বর্জ্য যদি কোনো বিচ্ছিন্ন কিছু থাকেও তাও পরিবেশ দূষণ হবে না। তো অতএব এই কারণে আমরা এই সময়টাকে নির্ধারণ করে দেওয়া, আর এর মধ্যে দিয়ে আমি মনে করি যে তারা সফলতার পরিচয় দিবে।